আজকে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। আজকে আমরা যেই কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে এসেছি, আপনারা জানেন আজ থেকে কয়েক বছর আগেও এই মাজারে আসার অপরাধে বিএনপির আমিনুল ইসলাম সাহেব সহকারে সবাইকে যেভাবে লাঠিচার্জ করা হয়েছিল আপনারা দেখেছেন। বাংলাদেশে বিএনপি একমাত্র দল, যেই দলের উপরে আর কোনো দল নাই। আপনারা দেখেন, এটা ভাগ্যক্রমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারটি পড়ছে আজকে সংসদ ভবনের এমন একটা জায়গায় যেখানে হিংসা করার মতো। শেখ হাসিনা সবসময় গণভবনে শুয়ে থাকতেন, আর শেখ জিয়াউর রহমানের মাজারটি তিনি স্বপ্ন দেখতেন, যার কারণে সেখান থেকে ঘুম ভেঙে ওঠার পরেই তিনি চাইতেন এই কবরটাকে কিন্তু সরিয়ে ফেলতে। যদিও তার অনেক বুদ্ধিজীবীরা বলেছে যে এই ভুলটি কখনোই করবেন না, নইলে হয়তো দল শেষ হয়ে যাবে। তাই তো সে কবরটি কখনো সরায়নি। কিন্তু বিএনপি একমাত্র দল যিনি বাংলাদেশে গর্ব করার মতো, যারা বিএনপি করেন তারা গর্বিত হবার মতো। আশা করি বিএনপিতে গর্বিত হবার মতো অনেক ইতিহাস আছে। আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ইতিহাস, আপনারা জানেন বেগম খালেদা জিয়ার ত্যাগের ইতিহাস। তাই আপনারা যারা বিএনপি করেন তাদের ছোট হবার বা মন ছোট করার কিছু নাই। সব সময় গর্বিত হবেন যে বিএনপি আপনার একটি গর্বিত দল, যেখানে খালেদা জিয়া কখনোই কোনো অন্যায়ের কাছে নতি স্বীকার করেন নাই, যার কারণেই খালেদা জিয়াকে বলা হয় আপসহীন নেত্রী। আজকে বিএনপি যেই জায়গায় আছে দেখেন, গর্বের সঙ্গে মাজার জিয়ারত করছেন, কেউ আপনাদেরকে বাধা দিচ্ছে না। ধন্যবাদ সবাইকে।